আল্লাহ তাআলা সূরা আলে ইমরান এর 92 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা ওই সময় পর্যন্ত কোনো দান সদকার পরিপূর্ণ সওয়াব অর্জন করতে পারবে না যতক্ষণ না কোনো বান্দা তার সব থেকে প্রিয় বস্তুটা আল্লাহ তাআলার রাস্তায় সদকা করে দেয়। বান্দা পরিপূর্ণ সওয়াব ওই পর্যন্ত পাবে না, ততক্ষণ পাবে না যতক্ষণ না সব থেকে প্রিয় বস্তুটা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে, আল্লাহ তাআলার রাস্তায় সদকা করে। দান সদকা সবাইকে দেওয়া যাবে, নিজের সন্তান তাকেও দেওয়া যাবে, কিন্তু যাকাত নিজের সন্তানকে দেওয়া যাবে না। দান সাধারণ, সবাইকে দেওয়া যাবে। একটা হাদিস শোনাই, বুখারী শরীফের 1422 নম্বর হাদিস, বাবা এবং ছেলেকে নিয়ে হাদিসটা। আন্না মাআন ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بايعت رسول الله صلى الله عليه وسلم انا وابي وجدي। ছেলের নাম হলো মাআন, মিম আইন নুন, মাআন। বাবার নাম হলো ইয়াজিদ। মাআন বলতেছে যে একদিন আমি, আমার বাবা, আমার দাদা তিনজন মিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করলাম, অর্থাৎ নবীজির কাছে বায়াত হলাম। অতঃপর বায়াত হওয়ার পরে ফাখাতাবা আলাইয়া ফাআনকাহানি, নবীজি আমার জন্য বিবাহের প্রস্তাব দিলেন, প্রস্তাবনা দিলেন। অতঃপর আমাকে একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দিলেন। সুবহানাল্লাহ। নবীজির কাছে বায়াত হয়েছে, নবীজি তাকে বিয়ে পড়ায় দিছে। এরপরে ঘটনা শুরু। ওয়াকানা আবি ইয়াজিদ আখরাজা দানানির ইয়াতাসাদ্দাকু বিহা ফাওয়াযাআহা ইনদা রাজুলিন ফিল মসজিদি। মান বলতেছে, আমার পিতা একদিন চিন্তা করলো তার কিছু টাকা পয়সা দান করা প্রয়োজন। মাআনের যখন বিবাহ হয় তখন ইয়াজিদ অর্থাৎ পিতা মাআনকে আলাদা করে দেয়, সংসার দুইজনেরটা আলাদা। ঘটনাক্রমে সন্তান একটু গরিব হয়ে যায় আর বাবা একটু ধনী থাকে। ইয়াজিদ একটু ধনী, বাবা ধনী। বাবা একদিন চিন্তা করলো তার টাকা পয়সা একদিন কিছু দান করা প্রয়োজন। সে স্বর্ণ মুদ্রা টাকা পয়সা নিয়ে একদিন বের হয়। বের হওয়ার পরে মসজিদে গিয়ে দেখে একজন মানুষ বসে আছে। ইয়াজিদ করলো কি, ওই ব্যক্তির কাছে তার সম্পূর্ণ দানের টাকাটা দিয়ে আসলো, যে তোমার কাছে টাকাটা দিলাম, তুমি মানুষ দেখে দেখে আমার পক্ষ থেকে দান করে দিবা। মান বলে ফাজিতু ফাআখাযতুহা ফাআতাইতুহু বিহি, আমি বের হলাম। আমি বের হয়ে মসজিদের মধ্যে গিয়ে দেখি একজন মানুষ টাকা দান করতেছে। মান গরিব, টাকা প্রয়োজন। তখন ওই ব্যক্তির কাছে মান ফাআখাযতুহা, সেই দানটা গ্রহণ করলো। ফাআতাইতুহু বিহা, দানটা নিয়ে যখন বাসায় আসে তখন বাবা বলতেছে, এই দিনার তো আমি দান করার জন্য দিয়ে আসলাম, তুমি কিভাবে নিলা? মান বলতেছে, ফাখাসামতুহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমাদের এই বিষয়টা আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার বাবার দানের টাকা গ্রহণ করে ফেলছি, এখন মাসআলা কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকা মা নাওয়াইতা ইয়া ইয়াজিদ, ও ইয়াজিদ,
তুমি যা নিয়ত করেছো আল্লাহ তাআলা তোমার নিয়ত অনুযায়ী পরিপূর্ণ সওয়াব দিয়া দিছেন। ওয়ালাকা মা আখাযতা ইয়া মান, ও মান তুমি যা গ্রহণ করেছো এই গ্রহণ করাটা তোমার জন্য পরিপূর্ণ ঠিক আছে। অর্থাৎ দান, সাধারণ দান, এটা সন্তান গ্রহণ করতে পারবে, সন্তানকে দেওয়া যাবে, কিন্তু যাকাত এটা সন্তানকে দেওয়া যাবে না। অতীত জামানার একটা ঘটনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনিয়েছেন। বুখারী শরীফ 1421 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم قال رجل لا أتصدقن بصدقة فخرج بصدقته। নবীজি বলেন, একজন ব্যক্তি নিয়ত করলো যে আজকে রাত্রে আমি কিছু টাকা সদকা করব। সে নিয়ত অনুযায়ী রাত্রেবেলা বের হলো। এই হাদিস শুনলে আমাদের অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন থাকে, সেই প্রশ্নটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। হাদিসটা মনোযোগ দিয়ে শুনতে হবে। নবীজি বলেন, একজন ব্যক্তি চিন্তা করলো আজকে রাত্রে আমি সদকা করব। সে নিয়ত অনুযায়ী রাত্রেবেলা বের হলো। فخرج بصدقته فوضعها في يد السارق। সেই ব্যক্তি রাত্রেবেলা সদকা নিয়ে বের হয়, ঘটনাক্রমে তার সদকাটা একজন চোরের হাতে পৌঁছে যায়। একজন চোরকে সদকা করে ফেললো ভুলে, সে জানে না। فأصبحوا يتحدثون تصدق الليلة على سارق। যখন সেই ব্যক্তি সকাল করলো, অর্থাৎ সকালে যখন জাগ্রত হয়, মানুষজন বলা বলি করতে লাগলো, গত রাত্রে একটা চোরকে কে যেন সদকা করেছে, কে যেন দান করেছে। তখন সেই ব্যক্তি চিন্তা করলো, আল্লাহ তাআলার কাছে বলল, আল্লাহুম্মা লাকাল হামদু আলা সারিকিন। আল্লাহ তোমার প্রশংসা, আমার তো জানা নাই ওই ব্যক্তি যে চোর, আমি তো না জেনে দান করে ফেলছি। লা আতাসাদ্দাকান্না বিসাদাকাতিন, আমি আজকে রাত্রে আবারও সদকা করব। সেই ব্যক্তি আবারও সদকা করার নিয়ত করে। ফাখরাজা বিসাদাকাতিহি ফাওয়াযাআহা ফি ইয়াদি জানিয়াতিন। সেই ব্যক্তি সদকা নিয়ে বের হয়, রাত্রেবেলা একজন ব্যভিচারিণী নারীর হাতে সদকাটা পৌঁছে যায়। একজন ব্যভিচারিণী নারীকে ভুলে সদকা করে ফেলে, সে জানে না, সে তো তার পরিচয় চিনে না। রাস্তায় হাঁটতেছে, দেখতেছে একজন গরিব দুঃখী মহিলা, তার হাতে সদকাটা করে ফেললো। فأصبحوا يتصدقون تصدق الليلة على يد زانية। সেই ব্যক্তি সকালে জাগ্রত হয়ে দেখে মানুষজন বলা বলি করতে লাগলো, গত রাত্রে একজন ব্যভিচারিণীকে সদকা করা হয়েছে। সেই ব্যক্তি বলল, আল্লাহুম্মা লাকাল হামদু আলা জানিয়াতিন। আল্লাহ তোমার প্রশংসা, আমার তো জানা নাই ওই মহিলা যে ব্যভিচারিণী হবে। লা আতাসাদ্দাকান্না বিসাদাকাতিন। আল্লাহ আজকের রাত্রে আমি আবারও সদকা করব। ফাখরাজা বিসাদাকাতিহি ফাওয়াযাআহা ফি ইয়াদি গনিয়্যিন। ওই ব্যক্তি সদকা নিয়ে বের হয়। সদকা নিয়ে বের হওয়ার পরে দেখে একজন মানুষ খুব চিন্তা নিয়ে রাস্তার মধ্যে হাঁটতেছে, তার হাতে সদকাটা করে। ঘটনাক্রমে ওই ব্যক্তিটা ধনী ব্যক্তি হয়ে যায়, গরিব ব্যক্তি না, ধনী ব্যক্তি হয়। ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা। সেই ব্যক্তি সকাল করে, সকালে উঠে দেখে মানুষজন বলা বলি করতে লাগলো, তুসাদ্দিকাল লাইলাতা আলা ইয়াদি গনিয়্যিন। গত রাত্রে কে যেন একজন ধনী ব্যক্তিকে সদকা করে দিয়ে যায়। তখন ওই ব্যক্তি বলল, আল্লাহুম্মা লাকাল হামদু আলা ইয়াদি গনিয়্যিন। আল্লাহ তোমার প্রশংসা, আমার তো জানা নাই ওই ব্যক্তি যে ধনী হবে।
ওই ব্যক্তি এই সমস্ত বিষয় স্বপ্নে দেখতেছিল। ফাউতিয়া ফাকিলা লাহু, স্বপ্নে তাকে বলা হলো, স্বপ্নে বলা হয়, ও বান্দা, তুমি যেই সদকা করেছো, আশা করা যায় ফালা আল্লাহু আইয়াস্তাইফা আন সারিকাতিহি, তুমি যখন প্রথম দিন প্রথম রাত্রে একজন চোরকে সদকা করলে, আশা করা যায় তোমার ওই সদকার টাকা পাওয়ার কারণে ওই চোর ব্যক্তিটা সারা জীবনের জন্য চুরি ছেড়ে দিবে। وأما على يد زانية فلعلها أن يستعف عن زناها, দ্বিতীয় রাত্রে তুমি যখন একজন ব্যভিচারিণী নারীকে সদকা করলে, আশা করা যায় তোমার সদকার টাকা পাওয়ার কারণে ওই নারীটা চিরজীবনের জন্য তার এই অপকর্মটা ছেড়ে দিবে। وأما على يد غني فلعله يعتبر فينفق مما أعطاه الله, আর তৃতীয় রাত্রে তুমি যেই ধনী ব্যক্তিকে সদকা করলে, আশা করা যায় তোমার সদকা পাওয়ার কারণে ওই ধনী ব্যক্তিটা উপলব্ধি করবে, ওই ধনী ব্যক্তিটা অনুধাবন করবে, আল্লাহ তাআলা তো আমাকে অনেক টাকা পয়সা দান করেছেন, এই ব্যক্তিটা আমাকে গরিব মনে করে আমাকে সদকা করে দিয়ে গেল, আল্লাহ তাআলা তো আমাকে অনেক টাকা পয়সা দান করেছেন, সুতরাং সামনে থেকে আমারও অনেক বেশি বেশি সদকা করতে হবে। স্বপ্নের মধ্যে বলা হয় ফাউতিয়া ফাকিলা লাহু, স্বপ্নের মধ্যে বলা হয়, ও বান্দা, তুমি এই 3 দিন যেই কয়টা সদকা করেছো, তোমার সব কয়টা সদকা আল্লাহ তাআলা কবুল করে নিছেন। প্রথম রাত্রে সদকা করেছিল একজন চোরকে, দ্বিতীয় রাত্রে ব্যভিচারিণীকে, তৃতীয় রাত্রে একজন ধনীকে। স্বপ্নের মধ্যে বলে, আশা করা যায় তোমার সদকা পেয়ে চোর ব্যক্তি সারা জীবনের জন্য চুরি কর্মটা ছেড়ে দিবে। দ্বিতীয় রাত্রের আশা করা যায় সেই ব্যভিচারিণী নারী সারা জীবনের জন্য সেই অপকর্মটা ছেড়ে দিবে তোমার টাকা পেয়ে। তৃতীয় রাত্রে বলতেছে আশা করা যায় ওই ধনী ব্যক্তিটা ইবরত হাসিল করবে, বুঝবে, অনুধাবন করবে যে আল্লাহ আমাকে কত সম্পত্তি দিছে, এই ব্যক্তিটা আমাকে গরিব মনে করে সদকা দিয়ে গেল, তাহলে আমার যে সম্পত্তি আছে, আমার সম্পত্তি থেকে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার রাস্তায় দান সদকা করা প্রয়োজন। স্বপ্নের মধ্যে বলে, তুমি যেই নিয়তে সদকা করছো, তোমার সমস্ত নিয়ত আল্লাহ তাআলা কবুল করে নিছেন, তোমার সব কয়টা সদকা আল্লাহ তাআলা কবুল করে নিছেন। তো সদকা হতে হবে কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য। বলেন না কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য সদকা হতে হবে। মানুষকে দেখানোর জন্য সদকা করা যাবে না। নবীজি বলেন, ডান হাত দ্বারা সদকা করতে হবে, বাম হাত যেন না জানে যে ডান হাত কি দান করছে। সদকার ক্ষেত্রে এই রকম গোপনীয়তা রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে একমাত্র আল্লাহ তাআলার জন্য সদকা করার তৌফিক দান করেন, আমিন। বুখারী শরীফের একটা হাদিস, 2272 নম্বর হাদিস। অতীত জামানার 3 ব্যক্তির কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতীত জামানায় 3 ব্যক্তি একদিন সফর করার উদ্দেশ্যে বের হলো। সফর করতে করতে অনেক দূর পর্যন্ত পৌঁছে যায়, হঠাৎ রাত্র হয়ে যায়। তখন ওই 3 জন চিন্তা করলো, রাত্রটা একটা গুহার মধ্যে অবস্থান করতে হবে। রাত্র পার হলে সকালে আবার আমরা সফর শুরু করব। ওই 3 জন ব্যক্তি যখন রাত্রে গুহার মধ্যে অবস্থান করে, গুহার মধ্যে অবস্থান করার কিছুক্ষণ পরে তাকায় দেখে উপর থেকে একটা বড় পাথর এসে তাদের গুহার মুখটা বন্ধ হয়ে যায়।
ওই তিনজন বের হওয়ার চেষ্টা করতেছে, কিন্তু বের হইতে পারতেছে না। তখন তারা চিন্তা করলো, তারা নিজেরা বলা বলি করতে লাগলো, এবং তাদের এই কথাটা আমাদের মনে রাখতে হবে। তারা বলতে লাগলো, আমরা সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ আমাদের সারা পুরো জিন্দেগিতে যদি কোনোদিন কোনো একটা কাজ তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য করে থাকি, আমাদের কোনো কাজের জন্য যদি তুমি সন্তুষ্ট হও, সেই কাজের ওসিলা করে তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ আমাদের এই পাথরটা তুমি সরায়া দাও। অর্থাৎ ভালো কাজের ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ কঠিন বিপদে পড়ছি, আমার পুরো জিন্দগিতে কোনো কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, তো সেই কাজের ওসিলায় হলেও আমাদের এই গুহার মুখ থেকে পাথরটা সরায়া দাও, আমরা বের হইতে পারতেছি না। তাহলে যখন কঠিন বিপদে পড়ব, তখন এই পথটা অবলম্বন করা যেতে পারে, আল্লাহ অমুক দিন অমুক কাজটা করেছিলাম তোমাকে সন্তুষ্ট করার জন্য, শুধুমাত্র তোমার জন্য, কাউকে দেখানোর জন্য না। তো ওই কাজটা যদি তুমি খুশি হও, তাহলে আমার এই বিপদ থেকে উদ্ধার করো। এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করা নবীজি এই হাদিস থেকে আমাদেরকে শিখিয়েছেন। তখন ওই তিনজন বান্দা বলা বলি করতে করতে প্রথম একজন বান্দাকে বলে, তুমি দোয়া শুরু করো। প্রথম বান্দা দোয়া শুরু করলো, আল্লাহ আমার পরিবারে আমার মা বাবা, আমার স্ত্রী পুত্র সন্তান আদি আছে, আমি যখন আমার পশুর থেকে দুধ দহন করে বাসায় নিয়ে আসি, বাসায় নিয়ে আসার পরে আমার পরিবার স্ত্রী পুত্র সন্তান আদি তাদেরকে দুধ দেই না, তাদেরকে দেওয়ার আগে সবার প্রথম আমি আমার বাবা এবং মাকে দুধ পান করাই। তাদের দুধ পান শেষ হলে তারপরে আমি আমার স্ত্রী পুত্র সন্তান আদিকে দুধ পান করাই। আল্লাহ একদিনের ঘটনা, একদিন আমি কোনো একটা কাজে অনেক দূরে গেলাম, দূর থেকে আসার পরে আসতে আমার একটু দেরি হয়ে যায়। আমি দুধ নিয়ে আমার বাবা মার ঘরের মধ্যে যাই। ঘরে গিয়ে দেখি আমার মা এবং বাবা দুইজনই ঘুমিয়ে গেছে। এখন তাদেরকে তো দুধ পান করাইতে পারতেছি না, কিন্তু আমি তো কোনোদিন মা বাবার আগে আমার স্ত্রী পুত্র সন্তান আদিকে দুধ খাওয়াই নাই। আল্লাহ ওই দিন রাত্রে আমি বাবা এবং মা জাগ্রত হওয়ার অপেক্ষায় সারা রাত আমি দুধ নিয়ে তার মাথার পাশে দাঁড়িয়েছিলাম। সকালে যখন মা এবং বাবা ওঠে, তখন তাদেরকে দুধ পান করাই। তারপরে আমি আমার স্ত্রী পুত্র সন্তান আদি তাদেরকে দুধ পান করাই। ও মাওলা, ওই দিনের ওই কাজটা যদি তুমি সন্তুষ্ট হয়ে যাও, ওই দিনের ওই কাজটা যদি তোমার সন্তুষ্টর জন্য আমি করে থাকি, তাহলে আল্লাহ আজকের এই কঠিন বিপদের মুহূর্ত থেকে তুমি আমাদেরকে উদ্ধার করে নাও। নবীজি বলেন, ওই ব্যক্তি এই দোয়া করার কিছুক্ষণের মধ্যেই আল্লাহ তাআলা তাদের গুহার মুখ থেকে পাথরটা সরায়া দেয়। তবে নবীজি বলেন, পাথরটা অল্প একটু সরে, বেশি সরে না, অল্প একটু সরার কারণে তারা বের হইতে পারতেছে না। তখন দ্বিতীয় ব্যক্তিকে বলা হয়, তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো। দ্বিতীয় ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমার একটা চাচাতো বোন ছিল, সেই চাচাতো বোনকে আমার অনেক বেশি পছন্দ হয়। সেই চাচাতো বোনের সাথে আমি নির্জনে একা একই থাকার জন্য তাকে প্রস্তাবনা করলাম, কিন্তু সেই বোন আমার প্রস্তাবনাকে একেবারে অস্বীকার করে। কিছুদিন পরে হঠাৎ শহরের মধ্যে দুর্ভিক্ষ দেখা যায়। ওই বোন আমার থেকে কিছু টাকা পয়সা নেওয়ার জন্য আমার কাছে আসে। বোন যখন টাকা পয়সা নেওয়ার জন্য আমার কাছে আসে, তখন আমি 120 স্বর্ণ মুদ্রা তাকে সদকা করলাম, তাকে হাদিয়া দিলাম।
হাদিয়া দেওয়ার পরে বললাম, আমার মনের যেই বাসনা সেই বাসনাটা পূরণ করতে হবে। বোন তো নিরুপায়, বোন তো অসহায় গরিব। টাকা নেওয়ার পরে বোন বলল আচ্ছা ঠিক আছে। কিছু সময় যাওয়ার পরে তখন ওই ব্যক্তি বলে, আল্লাহ, আমার মনের বাসনা পূরণ করার জন্য আমি যখন বোনের সাথে নির্জনে একাএকি হই, তখন সেই বোন বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য একটা নির্দিষ্ট মোহর ধার্য করে দিয়েছেন, তুমি সেই মোহর দেওয়া ব্যতীত আমার সতীত্বকে নষ্ট করার অধিকার তোমার নাই। ওই ব্যক্তি বলে, আল্লাহ, যখন আমি মোহরের কথাটা আমি শুনলাম, শোনার পরে আমার দিল, আমার মনটা পরিবর্তন হয়ে গেল। তখন আমি আমার বোনকে বললাম, যাও, তোমার সাথে আমি কোনো ধরনের কোনো অপকর্ম করব না। আর তোমাকে যেই 120 স্বর্ণ মুদ্রা তোমাকে দিয়েছিলাম, ওই টাকাটা আমি আর কোনো দিন তোমার থেকে ফেরত নিব না। অর্থাৎ ওই টাকার বিনিময়ে আমি তোমার কাছে কিচ্ছু চাই না। ওই ব্যক্তি বলে, আল্লাহ, ওই দিন আমি যদি ওই কুপ্রস্তাবটা তোমার সন্তুষ্টির জন্য ওই মুহূর্তে আমি ফিরে চলে আসি, ওই অপকর্ম থেকে আমি ফিরে আসি, আমার ওই অপকর্ম থেকে যদি তুমি খুশি হয়ে যাও, তাহলে আজকের এই দিনে এই কঠিন মুহূর্তে আমাদের গুহার মুখ থেকে পাথরটা সরায়া দাও। নবীজি বলেন, ওই দ্বিতীয় ব্যক্তি দোয়া করার কারণে আল্লাহ তাআলা সামান্য পরিমাণ পাথর সরায়া দিলেন। কিন্তু একেবারে বেশি সরাইলেন না, তারা বের হইতে পারতেছে না, পাথরটা এমন অবস্থায় আছে। তখন তৃতীয় ব্যক্তিকে বলা হয়, ও ভাই, তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো। তৃতীয় ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ও মাওলা, আমি একদিন কয়েকজন শ্রমিক নিয়ে আমার বাসায় কাজ করিয়েছিলাম। সমস্ত শ্রমিককে তার নির্দিষ্ট পাওনা বুঝিয়ে দিয়েছিলাম, অর্থাৎ নির্দিষ্ট হাজিরা বুঝিয়ে দিয়েছিলাম। একজন শ্রমিককে তার হাজিরা, তার পাওনা দিতে পারি নাই, সে দেওয়ার আগেই আমার এইখান থেকে চলে গিয়েছে। তখন আমি ওই ব্যক্তির হাজিরার টাকা, ওই শ্রমিকের পাওনার টাকা দিয়ে আমি ব্যবসায় খাটাইলাম। আমি ব্যবসায় লাগানোর পর সেই টাকার মাধ্যমে অনেক অর্থ সম্পত্তি আমি বানাইলাম, অনেক পশু পাখি সেই টাকা দিয়ে আমি ক্রয় করলাম। কিছুদিন পরে সেই শ্রমিক আমার ঘরে আসার পরে বলে, ও মালিক, আমার সেই হাজিরার টাকা, আমার সেই পাওনার টাকাটা দাও, আমার সেই পাওনার টাকাটা দাও। তখন মালিক বলে, চলো আমার সাথে, একটা মাঠের মধ্যে নিয়ে যায়। নিয়ে গিয়ে বলে, ওই দেখো, পশু পাখি, গরু ছাগল হাঁস মুরগি, এই সমস্ত কিছুর মালিক হলো তুমি। তখন ওই ব্যক্তি বলে, তুমি কি আমার সাথে মশকরা করতেছো? মালিক বলে, না, তোমার পাওনার টাকা আমি ব্যবসার কাজে লাগিয়েছিলাম, সেই টাকার থেকে এত এত লাভ আমি উপার্জন করলাম, সেই লাভের টাকা দিয়ে এই গরু ছাগল হাঁস মুরগি ক্রয় করেছি, এই সমস্ত সম্পত্তি তোমার। তখন ওই ব্যক্তি তার সমস্ত সম্পত্তি নিয়ে বাড়িতে চলে যায়। এই ব্যক্তি তখন বলে, আল্লাহ, আমার এই কাজটা যদি, আমার ওই দিনের ওই কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য হয়ে যায়, তাহলে ও আল্লাহ, আজকের এই দিনে আমাদের এই কঠিন মুহূর্তে আমাদের গুহার মুখ থেকে পাথরটা সরায়া দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তৃতীয় ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াটা কবুল করে নিছেন, তাদের গুহার মুখ থেকে পাথরটা একেবারে সরায়া দিছেন। এই হাদিস থেকে আমরা কি শিখলাম? এই হাদিস থেকে নবীজি আমাদেরকে শিখিয়েছেন, আমাদের জীবনে যদি কোনো ভালো কাজ থেকে থাকে, যদি কখনো বিপদে পড়ি, তাহলে সেই ভালো কাজের ওসিলা করে আল্লাহ তাআলার কাছে বলা, আল্লাহ, ওই কাজটা যদি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আমার এই কঠিন বিপদ থেকে আপনি মুক্তি দান করেন। তবে কাজ করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য।
কাজ করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। গোপনে বেশি বেশি দান করতে হবে, মানুষকে দেখানোর জন্য না, গোপনে বেশি বেশি দান করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে গোপনে বেশি বেশি দান সদকা করার তৌফিক দান করেন, আমিন। একজন সাহাবী এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, সব থেকে উত্তম দান কখন হয়? বুখারী শরীফের হাদিস 1419 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুস সাদাকাতি আ'যামু আজরান ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সব থেকে উত্তম দান কোনটা হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা সাদ্দাকা সাদাকাতান ওয়া আনতা সহিহুন শাহীহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব থেকে উত্তম দান হবে ওইটা যেই দানটা মানুষ সুস্থ অবস্থায় এবং কৃপণ অবস্থায় দান করে। সুস্থ অবস্থায়, কৃপণ অবস্থায়। নবীজি আরো বলেন, ওয়া তাখশাল ফাকরা ওয়া তা'মুলুল গিনা, ওই ব্যক্তি দারিদ্রতাকে ভয় পায় এবং ওই ব্যক্তি ধনী হওয়ার আশা করে, টাকা পয়সার অনেক আশা করে, সুস্থ থাকে, অনেক বেশি কৃপণ থাকে, টাকা নিজের কাছ থেকে দান করতে চায় না, টাকা সবসময় নিজের কাছে রাখতে চায়। এমন অবস্থায় যদি কোনো ব্যক্তি দান করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির ওই দানটা আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি প্রিয় হয়ে যায়। সুস্থ আছে, কৃপণ, টাকা বেশি দান করতে চায় না, দারিদ্রতাকে ভয় পায়, টাকা দান করলে টাকা কমে যাবে, এবং ধনী হওয়ার আশা করে। নবীজি বলেন, এই দানটা সব থেকে উত্তম দান হিসেবে বিবেচিত হয়। দান সদকা করলে কি হয়? নবীজি বলেন, তিরমিজি শরীফের 614 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, as-sadaqatu tudfi'ul khati'ah kama yudfi'ul ma'u an-nar। নবীজি বলেন, দান সদকা হলো এমন, তুতফিউল খতিআহ, দান সদকা মানুষের গুনাহটাকে নিভিয়ে দেয়, মানুষের গুনাহটাকে মুছে দেয়। যেমন ভাবে পানি আগুনের উপর পড়লে আগুনটাকে একেবারে নিভিয়ে দেয়, দান সদকা হলো এমন, মানুষের গুনাহটাকে মুছে দেয়। যেমন ভাবে আগুনের উপর পানি মারার কারণে আগুন যেভাবে নিভে যায়, মানুষ দান করলে আল্লাহ তাআলা মানুষের গুনাহগুলোকেও ঠিক সেইভাবে মুছে দেয়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, রমজান মাস বেশি বেশি দান সদকা করতে হবে। আমার দানের মধ্যে ইখলাস যতটা থাকবে, আমার নেকিও আল্লাহ তাআলা ততটা দিবেন। আল্লাহ তাআলা রাস্তায় খরচ করতে হলে মনটাকে ফ্রেশ রাখা। আমি 1000, 2000, 5000, 10,000, 1 লাখ টাকা কোনো প্রতিষ্ঠানে দান করলাম, আর মনের মধ্যে রাখলাম যে আমি আমার এলাকায় গিয়ে প্রচার করব যে আমি অমুক প্রতিষ্ঠানে 1 লক্ষ টাকা দিছি, 50,000 টাকা দিছি। আমার মনের মধ্যে নিয়ত যেরকম হবে, ইখলাস যত কম হবে, আমার নেকিও তত কম হবে। ইখলাস যত বেশি হবে, আমার নেকিও তত বেশি হবে। রমজান মাসের বিশেষ যে ফজিলত, অন্য মাসে কিন্তু এই ফজিলত পাওয়া যাবে না। রমজান মাসে দান করলে যেই সওয়াব, অন্য মাসে কিন্তু এই সওয়াবটা পাওয়া যাবে না। এই জন্য রমজান মাসে বেশি বেশি ইবাদত করার কথা বলা হয়, রমজান মাসে বেশি বেশি দান সদকা করার কথা বলা হয়। এই যে আমরা যাকাত দেই, রমজান মাসে কেন দেই? কারণ রমজান মাসে যাকাত দিলে সওয়াব বেশি। যাকাত কিন্তু এরকম না যে রমজান থেকে রমজানের মধ্যে হিসাব, এরকম না। টাকা যখন হবে তখন থেকে পরবর্তী বছর এই তারিখ পর্যন্ত হিসাব, কিন্তু রমজান মাসে দেই একটু নেকি বেশি পাওয়ার জন্য। এই জন্য রমজান মাসে বেশি বেশি সদকা করব, দান সদকা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দিল থেকে ইখলাসের সাথে বেশি বেশি দান সদকা করার তৌফিক দান করেন, আমিন।